হ্যালো ফ্রেন্ডস, তো নারেশন চেঞ্জের 24 নম্বর ভিডিও নিয়ে আমরা উপস্থিত। আজকের এই ভিডিওতে আমরা নারেশন চেঞ্জ করব কার ইয়েস অর নো কোশ্চেন। ইয়েস অর নো কোশ্চেন কীরকম হয় না, ইয়েস অর নো কোশ্চেনের গঠন হচ্ছে হেল্পিং ভার্ব থাকবে প্রথমে, তারপরে থাকবে সাবজেক্ট। কি থাকবে? সাবজেক্ট থাকবে। সাবজেক্টের পরে থাকবে মেন ভার্ব, তারপরে থাকবে আদার্স, দিয়ে থাকবে কোশ্চেন মার্ক। তখন এটাকে বলা হবে ইয়েস অর নো কোশ্চেন। বোঝা গেল? এখন ইয়েস অর নো কোশ্চেনে প্রথমে থাকবে তাহলে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স। হেল্পিং ভার্ব কী কী হতে পারে? হেল্পিং ভার্বের এক্সাম্পলগুলো কী কী? না দেখো, যতগুলো বি ভার্ব আছে এগুলো সব হেল্পিং ভার্বে কাজ করে, যতগুলো হ্যাভ ভার্ব আছে এগুলো সব হেল্পিং ভার্বে কাজ করে, আর যতগুলো মোডাল ভার্ব আছে মোডাল সেগুলোও হেল্পিং ভার্বের কাজ করে। 4 নম্বর, কোনো কিছুই যদি না থাকে তখন ডু ভার্ব যেটা, এগুলো হেল্পিং ভার্বে কাজ করে। তো এখন আমরা দেখে নেব এই যে বি ভার্ব আছে, বি ভার্বের আবার প্রেজেন্ট ফর্ম হয়, সেটা কি? অ্যাম, ইজ, আর। তো অ্যাম ইজ আর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে পারে, তাহলে অ্যাম ইজ আর থাকতে পারে হেল্পিং ভার্ব হিসাবে। বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, এটাও থাকতে পারে। আবার বিন, এটা হেল্পিং ভার্ব হিসেবে থাকবে না, অর্থাৎ বাক্যে প্রথমে বিন দিয়ে শুরু হবে না, কিন্তু বিনও একটা হেল্পিং ভার্ব। আর বি নিজেও কিন্তু একটা হেল্পিং ভার্ব। এগুলো সব হেল্পিং ভার্ব, কিন্তু কোশ্চেন করার সময় অ্যামিজার, ওয়াজ ওয়্যার এইগুলোই কেবলমাত্র হেল্পিং ভার্ব হিসেবে বসে। নেক্সট, এবারে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? না হ্যাজ আর হ্যাভ হেল্পিং ভার্ব হিসেবে বসতে পারে। পাস্ট ফর্ম হ্যাড হেল্পিং ভার্ব হিসেবে বসতে পারে। হ্যাভিং, এটাও হেল্পিং ভার্ব হিসেবে বসতে পারে, কিন্তু কোশ্চেন করার সময় হ্যাভিংটা সামনে বসে না। বিংও কিন্তু, তো একই রকমভাবে বিংও কিন্তু হেল্পিং ভার্ব, কিন্তু সেটা ইয়েস অর নো কোশ্চেনের সামনে বসে না। নেক্সট, অর্থাৎ ইয়েস অর নো কোশ্চেন বানাতে গেলে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, ইয়েস অর নো কোশ্চেন বানাতে গেলে এখানে হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা বসে। আর মোডালের মধ্যে কি বসে? দেখো, শ্যালও একটা মোডাল, উইলও একটা মোডাল, শুডও একটা মোডাল, তার পাস্ট ফর্ম শুড কার শ্যালের, আর উইলের পাস্ট ফর্ম উড, এটাও কিন্তু মোডাল। এছাড়া ক্যান হয়, কুড হয়, ক্যানের পাস্ট ফর্ম কুড হয়, তো এগুলো হেল্পিং ভার্ব হিসেবে সামনে বসতে পারে। মে বসতে পারে, মাইট বসতে পারে, মাস্ট বসতে পারে। এগুলো সব কিসের উদাহরণ? এগুলো সব আমরা দেখলাম মোডালের উদাহরণ, মোডাল। আচ্ছা, ডু ভার্ব, এবারে বলে দিই ডু ভার্বটা হেল্পিং ভার্ব হিসেবেও বসতে পারে, মেন ভার্ব হিসেবেও বসতে পারে, মেন ভার্ব। তো যখন হেল্পিং ভার্ব হিসেবে বসে তখন ডু হয়, অথবা ডাজ হয়, অথবা ডিড হয়। এই তিনটাই কেবলমাত্র হেল্পিং ভার্ব হিসেবে বসতে পারবে। কিন্তু এগুলো যখন মেন ভার্ব হিসেবে বসবে, ডু ভার্বটা, তখন মেন ভার্ব হিসেবে কি কি বসতে পারে? ডু, ডাজ, ডিড, ডান, এগুলো সব মেন ভার্ব হিসেবে বসবে। আর এগুলো যেগুলো দেখলাম ডু, ডাজ, ডিড, এগুলো সব হেল্পিং। তাহলে হেল্পিং ভার্বের ছকটা কি দাঁড়ালো? না 4 রকম হেল্পিং ভার্ব হতে পারে, দেখো। তো প্রথমটা হচ্ছে বি ভার্ব, এটা হেল্পিং ভার্বে কাজ করতে পারে। হ্যাভ ভার্ব হেল্পিং ভার্বে কাজ করতে পারে। মোডাল ভার্ব হেল্পিং ভার্বে কাজ করতে পারে। আর ডু ভার্ব হেল্পিং ভার্বে কাজ করতে পারে। তো এগুলো যখন সামনে দিয়ে কোনো কোশ্চেন শুরু হবে তখন সেটাকে বলা হবে ইয়েস অর নো কোশ্চেন। তাহলে একটা ইয়েস অর নো কোশ্চেনের এক্সাম্পল দেওয়া যাক। দেখো, তো একটা সেন্টেন্স বলছি, ধরো রাম ইজ প্লেয়িং ফুটবল। রাম কি খেলছে? ফুটবল খেলছে। তাহলে এখানে রামকে সাবজেক্ট, ইজকে হেল্পিং ভার্ব, প্লেয়িংকে মেন ভার্ব, ফুটবলকে আদার্স। এটাকে ইয়েস অর নো কোশ্চেনে বানাবো কি করে? না হেল্পিং ভার্বকে আগে আর সাবজেক্টকে পরে। তাহলে ইজকে সামনে দিলাম
আর রাম সাবজেক্ট, রামকে পরে দিলাম, তাহলে হেল্পিং ভার্ব আগে চলে এলো আর রাম সাবজেক্ট পরে গেল। তারপরে যেরকম মেন ভার্ব আছে সেরকম বসালাম, অর্থাৎ প্লেয়িংকে প্লেয়িং রাখলাম, নেক্সট ফুটবলকে ফুটবল রাখলাম। দেখো ইয়েস অর নো কোশ্চেন হয়ে গেল। কিভাবে হয়ে গেল? এখানে কোশ্চেন মার্ক দেবো। এই দেখো মেন ভার্ব আছে এরপরে ফুটবল আদার্স, তাহলে হেল্পিং ভার্ব সাবজেক্ট মেন ভার্ব আদার্স কোশ্চেন মার্ক। আমরা গঠনে কি দেখেছিলাম স্ট্রাকচারে? প্রথমে কি থাকবে? এই দেখো হেল্পিং ভার্ব আছে, সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স। তাহলে কোশ্চেন হয়ে গেল। এটা কি কোশ্চেনে পরিণত হলো? না, এটা হচ্ছে ইয়েস অর নো কোশ্চেনে। তাহলে এখানে ইয়েস অর নো কোশ্চেন, এখানে সামনে কি আছে? সামনে আছে ইজ। দেখো এই যে ইজ কথাটা যে এখানে আছে, এখানে যতগুলো আমি লিস্ট তৈরি করেছিলাম তার মধ্যে এই ইজটা আছে? হ্যাঁ আছে। তাহলে হেল্পিং ভার্ব এটা থাকলো। তাহলে প্রথমে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স। এটা হয়ে গেল ইয়েস অর নো কোশ্চেন। তাহলে ইয়েস অর নো কোশ্চেন বানানোর সবচেয়ে সহজ উপায়টা কি? না, হেল্পিং ভার্বটাকে সামনে দিতে হবে। এবারে ধরো আমি তোমাকে বললাম রাম হ্যাড ডান দিস, রাম এটা করেছে। তাহলে এটাকে ইয়েস অর নো কোশ্চেন বানাবো কিভাবে? না, রাম তো সাবজেক্ট আর হ্যাড হেল্পিং ভার্ব, তাহলে হ্যাডটাকে সামনে দেবো, রামটাকে পরে দেবো। তাহলে হ্যাড রাম দিয়ে মেন ভার্ব ডান, তারপরে দিস আদার্স দিয়ে কোশ্চেন ওয়ান। তাহলে কি এটা ইয়েস অর নো কোশ্চেন হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। দেখো হ্যাডটা হেল্পিং ভার্ব, রাম সাবজেক্ট, ডান মেন ভার্ব, আর দিস আদার্স দিয়ে লাস্টে কোশ্চেন আছে। হেল্পিং ভার্ব সাবজেক্ট মেন ভার্ব আদার্স হয়ে গেল। এটা কি ইয়েস অর নো কোশ্চেন। এবারে কোনো কোনো সময় দেখবে যে এরকম থাকে, রাম প্লেজ ফুটবল ধরো বললাম। তাহলে এই যে সেন্টেন্সটা দেখলাম, এখানে কিন্তু রাম সাবজেক্ট, প্লেস হচ্ছে তোমার মেন ভার্ব, আর কোনো ভার্বই নেই, মানে এটা মেন ভার্ব। আর ফুটবল আদার্স, মেন ভার্ব কিসে আছে? 1 নম্বরে আছে। তাহলে এখানে তো হেল্পিং ভার্ব নেই। এটা কি ইয়েস অর নো কোশ্চেনে বানাবো কিভাবে? না, এটাকেও কিন্তু ইয়েস অর নো কোশ্চেনে বানানো যায়। যখন কোনো বাক্যে হেল্পিং ভার্ব থাকে না তখনই আনতে হয় ডু বা ডাজ বা ডিডকে, যেটা আমি অলরেডি লিস্টে দিয়েছি। তাহলে ডু ডাজ ডিড এর মধ্যে কোন হেল্পিং ভার্বটাকে এখানে সামনে নিয়ে আসবো? প্লেজে লাস্টে এস আছে, যে ভার্বের শেষে লাস্টে এস যোগ থাকবে তার মানে ভার্বের 1 নম্বর, তার সঙ্গে এস বাই এস যোগ আছে। যখন এস বাই এস যোগ থাকবে তখন ডাজ আনতে হবে। তাহলে এখানে হেল্পিং ভার্ব হিসাবে ডাজকে আনতে হবে, যেহেতু হেল্পিং ভার্ব ছিল না। তারপরে সাবজেক্ট দিতে হবে রাম। এবারে যেহেতু ডাজটা বসিয়ে দিয়েছি, এখানকার এসটা এখানে নিয়ে চলে এসেছি, তাহলে মেন ভার্ব শুধু প্লে বসবে, তারপরে ফুটবল যেরকম আছে সেরকম বসিয়ে যাবে, দিয়ে কোশ্চেন মার্ক বসবে। এইভাবে ইয়েস অর নো কোশ্চেন করতে হয়। তখনও গঠনটা হেল্পিং ভার্ব, রাম সাবজেক্ট, প্লে মেন ভার্ব, ফুটবল আদার্স। তাহলে হেল্পিং ভার্ব সাবজেক্ট মেন ভার্ব আদার্স কোশ্চেন মার্ক, এভাবে ইয়েস অর নো কোশ্চেন হয়ে গেল। তাহলে এখানে কি করা হলো? না, ডু ভার্বে ব্যবহার করা হলো, যেহেতু বাক্যে কোনো হেল্পিং ভার্ব ছিল না। তো একই রকমভাবে এরকমও থাকতে পারে, বলে দিই। দেখো ধরো এরকমও থাকতে পারে, রাম প্লেড ফুটবল, এরকমও তো থাকতে পারে। তাহলে এক্ষেত্রেও কিন্তু হেল্পিং ভার্ব নেই। রাম সাবজেক্ট, প্লেড এখানে মেন ভার্ব, এবং মেন ভার্ব এখানে পাস্ট ফর্মে আছে। 2 নম্বরে ফুটবল হচ্ছে আদার্স। তাহলে একে আমরা কোশ্চেন বানাবো কিভাবে? না, যেহেতু ভার্বের শেষে ইডি যোগ আছে মানে 2 নম্বর, তাহলে তখন ডু আনা যাবে না, তখন আনতে হবে ডিড, মানে ডু এর পাস্ট ফর্ম। তাহলে এখানে হেল্পিং ভার্ব হিসেবে বসবে ডিড, তারপরে বসবে সাবজেক্ট রাম, তারপরে যেহেতু এখানে পাস্ট ফর্মটা চলে এসছে, ডিড বসে গেছে, তাই শুধু হবে প্লে, ইডি থাকবে না, আর তারপরে ফুটবল হবে তোমার আদার্স বসে যাবে। তো এভাবে হয়ে গেল ইয়েস অর নো কোশ্চেন ডিড ব্যবহার করে। তাহলে এখানে হেল্পিং ভার্ব, রাম এখানে সাবজেক্ট, প্লে এখানে মেন ভার্ব, ফুটবল এখানে আদার্স। তাহলে এটাও হয়ে গেল ইয়েস অর নো কোশ্চেন। ইয়েস অর নো কোশ্চেন আর একরকম ভাবে বানানো যায়, সেটা কিরকম দেখাচ্ছি। ধরো এরকম থাকলো যে রাম ইজ এ গুড বয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ কার কাজ করছে? না, ইজ এখানে মেন ভার্ব, কেন কি অন্য কোনো ভাব নেই, মানে ইজ এখানে মেন ভার্ব। তাহলে সাবজেক্টের পরে ইজ এখানে মেন ভাবে কাজ করছে, এ গুড বয়কে আমি আদার্স দিলাম। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হেল্পিং ভার্ব নেই। এখানে ইজ কার কাজ করছে? না, মেন ভার্বের কাজ করছে।
দেখো ইজ যদি মেন ভার্বের কাজ করে, এই যে আমরা যে এখানে হেল্পিং ভার্বের উদাহরণগুলো দেখেছি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, স্যাল তো কাজ করবে না। ব্যাস এইগুলোই, এই 1 2 3 4 5 6 7 8, এই 8টা ভার্ব দেখবে বাক্যে, কোনো কোনো বাক্যে হেল্পিং ভার্বের কাজ না করে মেন ভার্বের কাজ করছে। বাক্যে যেহেতু একটাই ভার্ব আছে, তার মানে এই মেন ভার্ব এখন। তাহলে মেন ভার্বের কাজ করছে যখন, তাহলে হিসাব মতো ডু অথবা ডাজ অথবা ডিড আনার কথা, যেহেতু এখানে হেল্পিং ভার্ব নেই। না, এক্ষেত্রে এখানে কাজ করবে না। এই অ্যাম, ইজ, আর, কোন কোন ভার্বগুলো? অ্যাম, ইজ, আর, তারপরে কি না ওয়াজ, আর কি না ওয়্যার, আর কি না হচ্ছে হ্যাজ, এছাড়া কি ছিল? হ্যাজ ছিল, হ্যাভ ছিল, আর হ্যাড ছিল। তো এগুলো, এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলো যদি সেন্টেন্সে মেন ভার্ব হিসেবে থাকে, তো কোশ্চেন করার সময় সেটাকেই জাস্ট সামনে এনে ফেলতে হবে, অর্থাৎ ইজটাকে সামনে দিতে হবে, তারপরে সাবজেক্ট রাম, মেন ভার্ব আর এখানে কোনো কিছুই বসানোর দরকার নেই। ইজ রাম এ গুড বয় দিয়ে কোশ্চেন মার্ক করে দিলে কোশ্চেন হয়ে যাবে। তো এরকম আর একটা এক্সাম্পল দেখাই। ধরো আমি বললাম হি হ্যাজ এ পেন, তার আছে একটা কলম। তাহলে এখানে হিটা সাবজেক্ট, হ্যাজটা এখানে মেন ভার্ব, এ পেনটা আদার্স। তো এটাকে কোশ্চেন করলে কি হবে? না মেন ভার্বটা সামনে চলে আসবে, মানে হ্যাজ সামনে চলে আসবে। কেন না হ্যাজ মেন ভার্ব হিসেবে বসলেও সেটাকেই সামনে আনতে হবে। তারপরে এখানে হ্যাজ হি, তারপরে এ পেন, হিটা সাবজেক্ট আর এ পেন দিয়ে কোশ্চেন মার্ক, ব্যাস হয়ে গেল। আরেকটা করা যাক। রাহুল ওয়াজ এ টিচার। তাহলে এখানে হেল্পিং ভার্ব নেই, কেন না ওয়াজটা এখানে মেন ভার্বে কাজ করছে, আর তো কোনো ভার্ব নেই। তার মানে ওয়াজ এখানে মেন ভার্বে কাজ করছে। ওয়াজ যদিও মেন ভার্বে কাজ করে, তা সত্ত্বেও আমাকে ওয়াজকে সামনে নিয়ে আসতে হবে, আর রাহুল সাবজেক্টকে তার পরে রাখতে হবে। এ টিচার, এ টিচার বসে যাবে কোশ্চেন মার্ক, ব্যাস হয়ে গেল ইয়েস অর নো কোশ্চেন। তো এতভাবে ইয়েস অর নো কোশ্চেন বানানো যায়। তো ইয়েস অর নো কোশ্চেন কীভাবে বানানো যায় সেটা দেখলাম। এখন আমরা করব ন্যারেশন চেঞ্জ, কার? ইয়েস অর নো কোশ্চেনের। তো আর এখন বোঝাবো না আমি ইয়েস অর নো কোশ্চেন কাকে বলে বা কীভাবে হয়। তোমরা এবারে বাক্য দেখে বুঝে যাবে যে ইয়েস অর নো কোশ্চেন কোনটা। যেরকম প্রথমে আছে হি সেইড, তো হি এখানে স্পিকার হিসেবে রাখবো। সেড যখন থাকবে, ইয়েস অর নো কোশ্চেন থাকুক বা ডাব্লিউএইচ কোশ্চেন থাকুক, কোশ্চেন যদি থাকে তখন রিপোর্টিং ভার্ব আমরা কি করব না আস্কড করব বা ওয়ান্টেড টু নো করব। তাহলে আস্কড করতে পারি বা ওয়ান্টেড টু নো করতে পারি, জানতে চেয়েছিল, আস্কড মানে জিজ্ঞাসা করেছিল। এবারে এখানে লিঙ্কার হিসেবে কি ব্যবহার করব না কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ ব্যবহার করব। ইফ অথবা ওয়েদার, যে কোনো একটা। ইফ বা ওয়েদার, তোমার মন খুশি, ইফ বা ওয়েদারের মধ্যে যে কোনো একটা বসাবে। তারপরে বসাবে কে? সাবজেক্ট, বা কে এখানে সাবজেক্ট কি আছে? ইউ। ইউ সেকেন্ড পার্সন মানে লিসনারের কাছে যাবে, লিসনার এখানে নেই, তার মানে হি বা সি দিয়ে করতে পারো। এখানে আমি সি দিয়ে করে দিলাম, তাহলে সি। এবারে আর কিসে আছে? ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে থাকলে পাস্টে করে দিতে হয়, ওয়াজ করে দিতে হয়। বাদ বাকি হ্যাপি যেরকম ছিল, হ্যাপিকে হ্যাপি রেখে দিলাম, ফুল স্টপ দিলাম। নারেশন চেঞ্জ যাই থাকুক না কেন শেষে হবে ফুল স্টপ। কোশ্চেন থাকলেও কিন্তু শেষে ফুল স্টপ। তাহলে অ্যান্সার দাঁড়ালো হি আস্কড ইফ সি ওয়াজ হ্যাপি, হি আস্কড হোয়েদার সি ওয়াজ হ্যাপি, হি ওয়ান্টেড টু নো ইফ সি ওয়াজ হ্যাপি, হি ওয়ান্টেড টু নো হোয়েদার সি ওয়াজ হ্যাপি। চারটা অ্যান্সার বেরোবে, অর্থাৎ চার রকমভাবে এখানে ন্যারেশন চেঞ্জটা করা যাবে। তাহলে ইয়েস অর নো কোশ্চেনের ক্ষেত্রে কি কি নিয়ম দাঁড়ালো? নাম্বার 1, রিপোর্টিং ভার্বটাকে আমাদের কি করতে হবে না রিপোর্টিং ভার্বটাকে আমাদের করতে হবে আস্কড। যেহেতু প্রশ্ন করা বোঝাচ্ছে, তাই এখানে রিপোর্টিং ভার্বকে কি করব? আস্কড। অথবা আমরা করতে পারি ওয়ান্টেড টু নো, কি করতে পারি? ওয়ান্টেড টু নো। হয়ে গেল। নেক্সট এখানে লিঙ্কার হিসাবে, অর্থাৎ কমা, ডাবল ইনভার্টেড কমাকে তুলে দিয়ে এখানে কি বসাবো? ইফ বসাতে পারি অথবা ওয়েদার বসাতে পারি, যে কোনো একটা বসালেই চলবে। নেক্সট লাস্টে যে পাংচুয়েশন মার্ক সেটা কি দেবো না ফুল স্টপ দেবো। কি দেবো? ফুল স্টপ। হয়েছে। তারপরে কি না কোশ্চেন তো থাকবে, হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে, তারপর আদার্স থাকবে। কিন্তু আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব সেটাকে অ্যাসার্টিভে করব, অর্থাৎ সাবজেক্ট প্রথমে, তারপরে হেল্পিং ভার্ব,
তারপরে মেন ভাব, তারপরে আদার্স, এরকম গঠনে লিখব। 5 নম্বর বিষয়, টেন্সের কি চেঞ্জ হবে? হ্যাঁ, টেন্সের চেঞ্জ এখানে হবে, অর্থাৎ এখানে অ্যাসার্টিভে করব এবং টেন্সের চেঞ্জও করব। টেন্স যেভাবে থাকবে সেই অনুযায়ী টেন্সের চেঞ্জ করব। 6 নম্বর বিষয়, সেটা কি না, এখানকার পার্সন যদি ভেতরে কোনো পার্সন থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, সেগুলো কি চেঞ্জ হবে? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ হবে, পার্সন চেঞ্জ হবে। নেক্সট, এখানে পয়েন্টার ওয়ার্ড, সেগুলোর কি কোনো পরিবর্তন হবে? হ্যাঁ, পয়েন্টার ওয়ার্ডও কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ পয়েন্টার ওয়ার্ডগুলো কি কি ছিল? ওই যে দিস থাকলে দ্যাট করতে হবে, ওই যে নাও থাকলে কি করতে হবে? নাও থাকলে দেন করতে হবে। তো এগুলো সব পয়েন্টার ওয়ার্ড ছিল। পয়েন্টার ওয়ার্ড নিয়ে পুরো একটা ভিডিও করা আছে, তোমরা গিয়ে পুরো চেক করতে পারো। তো এইগুলো হচ্ছে কার নিয়ম? না, তোমার ইয়েস অর নো কোশ্চেনের নিয়ম। ইয়েস অর নো কোশ্চেনের নিয়মটা তাহলে কি দাঁড়ালো? না, প্রথমে রিপোর্টিং ভার্ব যেটা, সেটাকে কি করতে হবে? না, আক্সড করতে হবে, আক্সড বা ওয়ান্টেড টু নো। তারপরে কি না, লিঙ্কার ইফ বা ওয়েদার করতে হবে, আর পাংচুয়েশন মার্ক শেষে ফুল স্টপ দিতে হবে। তারপরে হেল্পিং ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, মেন ভার্ব থাকবে, আদার্স থাকবে, সেটাকে অ্যাসার্টিভ করে দিতে হবে। সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, আদার্স এরকমের লিখতে হবে ন্যারেশন চেঞ্জ করার পরে। নেক্সট, টেন্সে চেঞ্জ করতে হবে, যেভাবে টেন্স থাকবে সেই অনুযায়ী টেন্সের চেঞ্জ করতে হবে, পার্সনের চেঞ্জ করতে হবে, পয়েন্টার ওয়ার্ডে চেঞ্জ করতে হবে। ব্যাস, ইয়েস অর নো কোশ্চেনের ন্যারেশন চেঞ্জ হয়ে যাবে। তো বোঝাতে পারলাম? তো চলো 2 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা কি? 2 নম্বর কোশ্চেনটা ভুল আছে, হি সেড। 2 নম্বর কোশ্চেনটা এরকম হবে, হি সেড ডু ইউ ইট আইসক্রিম? কোশ্চেন মার্ক। তো দেখো, প্রথমে এটা জানি ইয়েস অর নো কোশ্চেন কিনা। হি আছে, সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, ডু তো হেল্পিং ভাবে কাজ করছে, ইউ সাবজেক্ট, ইট এখানে মেন ভার্ব, আইসক্রিম আদার্স। হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, আদার্স, মানে এটা কি ইয়েস অর নো কোশ্চেন। ইয়েস অর নো কোশ্চেন থাকলে কিভাবে তাহলে চেঞ্জ করতে হবে? না, হি লিখলাম, সেডের পরিবর্তে আমি আক্সড বা ওয়ান্টেড টু নো লিখতে পারি, আমি আক্স লিখে ফেললাম। কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বা ওয়েদার বসাতে পারি, আমি ইফ বসালাম। ইউ সেকেন্ড পার্সন আছে, তার মানে এটা লিসনারের কাছে, লিসনার যেহেতু নেই, হি বা সি দিয়ে করতে পারি, তাহলে এখানে আমি সি করলাম। তারপরে ডু ইট, দেখো ডু, কোনো সেন্টেন্স ডু দিয়ে শুরু হওয়া মানে ইট যেটা মেন ভার্ব সেটা 1 নম্বরে আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট করতে হয়, তাহলে ইটটা হয়ে যাবে এট, অর্থাৎ V2, অর্থাৎ V1 হয়ে যাবে V2। ব্যাস, প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে। বাদ বাকি আইসক্রিম তো আইসক্রিমই থাকবে। নারেশন চেঞ্জ খতম, শেষে দিতে হবে ফুল স্টপ, ব্যাস হয়ে গেল। পরেরটা কি হচ্ছে, হি সেড ইজ ইট রেইনিং আউটসাইড। হিটাকে সাবজেক্ট, সেডটাকে রিপোর্টিং ভার্ব, ইচটাকে হেল্পিং ভার্ব, ইটটাকে সাবজেক্ট, রেইনিংটাকে মেন ভার্ব, আউটসাইডটাকে আদার্স, লাস্টে কি আছে কোশ্চেন মার্ক। তাহলে এই যে গঠনটা আছে রিপোর্টিং, রিপোর্টেড স্পিচ যেটা, এই যে ইজ ইট রেইনিং আউটসাইড, এটা তো রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচ এখানে কিসে আছে? না, রিপোর্টেড স্পিচ আছে ইয়েস অর নো কোশ্চেন। ইয়েস অর নো কোশ্চেনে থাকলে কি করতে হবে? না, সাবজেক্ট যা আছে অর্থাৎ স্পিকার যা আছে সেরকম রাখলাম, সেইডের পরিবর্তে আমরা আক্সড অথবা ওয়ান্টেড টু নো এরকম লিখতে পারি, আমি লিখে দিলাম আক্সড, কমা ডবল ইনভার্ট কমা তুলে দিয়ে তার পরিবর্তে ইফ বা ওয়েদার বসাতে হয়, ইফ রেখে দিলাম। তারপরে বসাতে হয় সাবজেক্ট, এখানে সাবজেক্টকে ইট, তাহলে ইট থার্ড পার্সন, কোনো চেঞ্জ হবে না। এবারে আছে ইজ হেল্পিং ভার্ব আর রেইনিং মেন ভার্ব, তাহলে ইজ আর রেইনিং, তাহলে অ্যামিজার দিয়ে রেইনিং মানে V4, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হয়, তাহলে ইটের পরে পাস্ট কন্টিনিউয়াস করলে ওয়াজ, আর রেইনিং, ওয়াজের পরে V4 দরকার, তাহলে রেইনিং রেইনিংই হবে, RAINING রেইনিং, তারপরে আউটসাইড, OUT আউটসাইড, SIDE সাইড, ফুল স্টপ। তাহলে কিভাবে এখানে চেঞ্জ করলাম দেখো, ওখানে ইজ ছিল, ইজটাকে এখানে লিখি, রেইনিং ছিল, তো ইজ রেইনিং এটা কি না, এটা হচ্ছে ওই রিপোর্টেড স্পিচের যে টেন্সটা। তাহলে ইজ রেইনিং অ্যামিজার দিয়ে রেইনিং মানে V4, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হয়। পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি না, ওয়াজ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা বসিয়ে V4 বসাতে হয়।
তার মানে এখানে এই যে ইটের পরে কি হয়, ওয়াজ না ওয়্যার, না ওয়াজ হয়, সেই কারণে এখানে ওয়াজ বসিয়েছি। আর V4 এখানে রেইনিং হিসেবে এই যে বসিয়েছি রেইনিং। দেখো রেইনিং V4এই ছিল, V4 এখানে আছে, তো নারেশন চেঞ্জ হয়ে গেল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ব্যাস। নেক্সট হি সেইড, হিটাকে হি রাখলাম, ইয়েস অর নো কোশ্চেন মানে আস্কড করব, কোশ্চেন কমা ডবল ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ওয়েদার বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট ইউ চলে যাবে লিসনারের কাছে, লিসনার এখানে নেই মানে হি বা সি করতে পারি, এখানে সি। ক্যান, এবারে ক্যান সুইম আছে, দেখো ক্যান আছে মোডাল আর সুইম ভার্বের 1 নম্বর। যদি মোডাল থাকে আমি কি বলেছিলাম না, মোডালের নারেশন চেঞ্জ কিরকম হয় না, যদি ওই মোডালটার পাস্ট ফর্ম করা যায় সেটা করলাম, ক্যানের পাস্ট ফর্ম করা যায় যেহেতু কুড, তাহলে কুড লিখে দিলাম। বাদ বাকি মেন ভার্বের কোনো চেঞ্জ করতে পারবো না, সুইমকে সুইম রাখবো, ফুল স্টপ দিয়ে দেবো, নারেশন চেঞ্জ খতম। নেক্সট আছে হি সেড ডু ইউ প্লে ক্রিকেট, দেখো আবার ইয়েস অর নো কোশ্চেন হি, তাহলে সেইটাকে কি করব আস্কড করে দেবো, ওয়ান্টেড টু নো করতে পারি, কমা ডবল ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ওয়েদার বসাতে পারি, আমি ইফ বসিয়ে দিলাম। ইউ সেকেন্ড পার্সন চলে যাবে লিসনার কাছে, লিসনার এখানে নেই, তার মানে হি বা সি বা আই দিয়েও করতে পারি, আই দিয়েও করতে পারি। ডু আছে মানে এটা V1, এটাকেই ধরতে হবে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট আছে মানে পাস্ট ইন্ডিপেন্ডেন্টে করতে হবে। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট মানে মূল ভার্বের শেষে ইডি যোগ হবে, মানে মূল ভার্বের 2 নম্বর ফর্ম বসবে। সি প্লেট, তারপরে ক্রিকেটকে ক্রিকেট রাখবো, থার্ড পার্সন তো কোনো চেঞ্জ হয় না, নারেশন চেঞ্জ হয়ে গেল এটা। নেক্সট 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 হি সেড ইজ সি ইয়োর ফ্রেন্ড, দেখো হিকে হি রাখলাম, সেইট মানে আমরা করব আস্কড বা ওয়ান্টেড টু নো, তারপর ইফ বা ওয়েদারের মধ্যে ইফ বসিয়ে দিলাম, ওয়েদারও বসাতে পারতাম। সি এবারে সাবজেক্ট থার্ড পার্সনে আছে, কোনো চেঞ্জ করতে পারবো না। বাদ বাকি ইজ আছে আর এখানে কোনো ভার্ব নেই, তার মানে এটাই হচ্ছে মেন ভার্ব ছিল এবং এটা আছে তার মানে V1 এ, সেটাই করতে হবে V2, তাহলে ইজের V2 ওয়াজও হতে পারে আর ওয়্যারও হতে পারে, ব্যাস, অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সি কে করে দেবো, তাহলে সির পরে লিখবো ওয়াজ। এবারে ইওর সেকেন্ড পার্সনে আছে পসেসিভ ফর্মে, পসেসিভ অ্যাডজেক্টিভে, তাহলে কার কাছে যাবে না স্পিকারের কাছে, লিসনারের কাছে যাবে, লিসনার, লিসনার এখানে নেই, তার মানে হি সি বা আই দিয়ে করা যায়, এখানে আমি করে দিলাম আই দিয়ে করতে পারি, মাই। এবারে ফ্রেন্ড, FRIEND ফ্রেন্ড, তাহলে ইজকে করে দিলাম কি না ওয়াচ, ব্যাস, নারেশন চেঞ্জ হয়ে গেল। নেক্সট 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 7 নম্বর কোশ্চেন কি আছে, হি আছে হি সেইড, সেইডের পরিবর্তে আমরা এখানে আস্কড ব্যবহার করব, তারপরে কমা ডবল ইনভার্টেড কমাকে তুলে দিয়ে ইফ ব্যবহার করব, সাবজেক্ট দিয়ে থার্ড পার্সন আছে ওটাই থাকবে, আর কামিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা থাকলে কি করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি না ওয়াজ বা ওয়্যারের মধ্যে যে কোনো একটা বসিয়ে V4 বসাতে হয়। তাহলে এখানে দের পরে আটটাকে কেটে দিয়ে এখানে ওয়াজ ওয়্যারের মধ্যে কোনটা বসাবো না দের পরে ওয়্যার বসে। দেখো কামিং থাকলে কাম ভার্ব থাকলে গো ভার্ব করতে হয়, সেটা আমরা পয়েন্টার ওয়ার্ডের ক্ষেত্রে শিখে নিয়েছিলাম। তাহলে দে ওয়্যার গোয়িং, টুডে থাকলে পয়েন্টার ওয়ার্ডে কি করতে হয় না দ্যাট ডে করতে হয়, তাহলে টুডে পরিবর্তন করে কি করব না দ্যাট ডে, শেষে কি করব ফুল স্টপ। কোশ্চেন থাকুক বা ফুল স্টপ থাকুক, শেষে কিন্তু নারেশন চেঞ্জ করার শেষে ফুল স্টপই বসাবো। হি সেইটাকে কি করব আস্কড করে দেবো, কমা ডবল ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ওয়েদারের মধ্যে ইফ বসিয়ে দিয়েছি। ইউ সেকেন্ড পার্সন চলে যাবে লিসনার কাছে, লিসনার তো এখানে নেই, তার মানে হি বা সি দিয়ে করতে পারি, আই দিয়েও করতে পারি, যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে। আই তো বাক্যের মাঝখানে বড় হাতেরই হবে, আই যেখানেই বসুক বাক্যে মাঝখানে বসুক, প্রথমে বসুক, শেষে বসুক, আই মানে যেটা আমি বোঝে সেটা বড় হাতেরই থাকবে, বাদ বাকিগুলো ছোট হাতে। এবারে ডিড দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কিসে ছিল ফিনিশড ছিল, এটা ছিল ফিনিশড, FINISHED, এখানে হেল্পিং ভার্ব ছিল না, ফিনিশড ছিল, ইডি যোগ ছিল, তাই ডিড দিয়ে করেছিলাম এবং ইডি এখানে তুলে দিয়েছিলাম। তো তার মানে বুঝে নেব এটা V2 তে ছিল। V2 মানে পাস্ট ইন্ডিফিনাইট, পাস্ট ইন্ডিফিনাইট মানে পাস্টের 1 নম্বর, 1 নম্বর থাকলে করতে হয় 3 নম্বর মানে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন কি না হ্যাড প্লাস V3 করতে হয়। পাস্ট পারফেক্টের গঠন তাহলে কি না হ্যাড প্লাস V3 এরকম করতে হয়। তাহলে এখানে করব হ্যাড আর V3 করব, ফিনিশডের V3 করব। তাহলে সির পরে হি আস্কড ইফ সি হ্যাড করব, আর ফিনিশের V3 কি হবে ফিনিশড হবে।
ফিনিশড ভি টুতেও যা ভি থ্রিতেও তা। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? হি আস্কড ইফ সি হ্যাড ফিনিশড। এবারে ফুল স্টপ হবে না, কেন কি এদিকে হোমওয়ার্ক ছিল, তাহলে হোমওয়ার্ক কথাটা লিখবো লাস্টে, হোমওয়ার্ক, ফুল স্টপ। নেক্সট কোশ্চেন নাম্বার 9। দেখো হিকে হি রাখলাম, সেইডের পরিবর্তে এখানে কি বসাবো? আস্কড বসাবো, কমা ডাবল ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বসাবো বা ওয়েদার যে কোনো একটা। তারপরে সাবজেক্ট এখানে ইউ আছে, সেকেন্ড পার্সন চলে যাবে লিসনার কাছে, লিসনার নেই মানে হি বা সি দিয়ে করতে হবে। তাহলে এখানে আমি সি দিয়ে করে দিলাম, আই দিয়েও করা যায়। এবারে উইল আছে, দেখো উইল, উইল যদি থাকে, উইল মোডাল যদি থাকে, উইলের পরে কি আছে না, উইলের পরে হেল্প মানে ভার্বের 1 নম্বর ফর্ম। তখন আমি বলেছিলাম শুড বা উডের মধ্যে যে কোনো একটা করতে হবে, তারপরে ভার্বের 1 নম্বর যেরকম আছে সেরকম থাকবে, তারপরে ভার্বের 1 নম্বর যেরকম আছে সেরকমই থাকবে। নেক্সট, তো তাহলে সির পরে স্যাল হয় না উইল হয়? না, সির পরে উইলই থাকে। যেহেতু ইউ থেকে এখানে সি হয়ে গেল, একবার দেখে নিলাম সির পরে স্যাল হয় না উইল হয়? না, উইলই থাকে। তাহলে উইলের পাস্ট ফর্ম উড এখানে বসবে। তাহলে ইফ সি উড, তারপরে ভি ওয়ান হেল্প যেরকম ছিল, এই যে মূল ভাত ভি ওয়ানে আছে, সেই হেল্পই থাকবে। মি ফার্স্ট পার্সন চলে যাবে স্পিকারের কাছে, স্পিকার এখানে থার্ড পার্সনে আছে, তাহলে এখানে হয়ে যাবে হিম। হিম কেন হলো? হি না বসে না থার্ড পার্সন, সেটা বসছে অবজেক্টের ঘরে, তার মানে এটা হচ্ছে অবজেক্টিভ কেসে লিখতে হবে, তাহলে হিটাকে করতে হবে, সেই কারণে হিম। সি থাকলে অবজেক্টিভ কেসে কি করতাম না, হার করতাম, হার। ইট থাকলে কোনো পরিবর্তন হয় না, ইটি থাকে। কিন্তু দে থাকলে কি করতাম না, দেম করতাম। তো এইভাবে আমাদের চেঞ্জ করতে হয়। তো কিভাবে পার্সনের চেঞ্জ করতে হয়, পুরো পার্সনে একটা ভিডিও করা আছে, তোমরা গিয়ে সেটা দেখতে পারো। নেক্সট লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর কি আছে? হি সেইড। তো হিকে হি রাখলাম, সেইড, সেইড কি না, সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, তো এখানে তার পরিবর্তে আস্কড বসাবো। এবারে কমা ডাবল ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ওয়েদার। নেক্সট এখানে সাবজেক্ট আছে, সেকেন্ড পার্সনে চলে যাবে স্পিকারের কাছে, স্পিকার না সরি লিসনারের কাছে যাবে, লিসনার এখানে নেই, তাহলে লিসনার নেই মানে থার্ড পার্সনে করতে পারি হি সি, অথবা ফার্স্ট পার্সন আইতেও করতে পারি। তাহলে এখানে আমি সি করে দিলাম। কেন সি করছি জানো? এই দেখো এখানে হি আছে, তাই ডবল আর হি করলাম না, তাই সি করলাম। অথবা ফার্স্ট পার্সনে করব, আইতে করব, বোঝা যাবে যে এখানে ইউ বলতে আলাদা একটা লোক, এই হি নয়। তাই এখানে হি তো করা যায়, হিকে লিখলাম না, হিকে অ্যাভয়েড করে দিলাম, সি বা আই করলাম। কিন্তু পরীক্ষা হলে হিও থাকতে পারে, তাই হিটা বলে রাখলাম। নেক্সট, হি আস্কড ইফ সি, হি অর আই। এবারে দেখো হ্যাভ ইটেন আছে, তাহলে হ্যাভ এখানে হেল্পিং ভাবে কাজ করছে, আর ইটেন এখানে মেন ভাবে কাজ করছে। ঠিক আছে, এবারে হ্যাভের পরে ইটেন মানে ভি থ্রি, কোন টেন্স বলো তো না, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, তার মানে হ্যাড ভি থ্রি করে দিতে হবে। তাহলে এখানে সি এর পরে কি করব, হ্যাড ভি থ্রি, ইটেন তো ভি থ্রিতেই আছে, তো ইটেনকে ইটেনই রাখবো। নেক্সট, ইওর সেকেন্ড পার্সনে আছে, সি করছিলাম, তাহলে সি অনুযায়ী হার হবে। যদি আই করে থাকি তাহলে সেই অনুযায়ী মাই হবে, যদি হি করে থাকি তাহলে সেই অনুযায়ী হিজ করতে হবে। তারপরে লাঞ্চকে লাঞ্চ, ফুল স্টপ, ব্যাস। ইয়েস অর নো কোশ্চেনের ন্যারেশন চেঞ্জ পুরো কমপ্লিট করে ফেললাম। আর ভিডিও ভালো লেগে থাকলে তাহলে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।